আমি আমার জীবনে কোনোদিন কোনো হাফেজি মাদ্রাসার বাচ্চাকে খাড়া হয়ে পেশাব করা দেখিনি, পেশাব করে পানি লেয়নি, এইরকম কোনো সন্তানকে আজ পর্যন্ত আমি দেখিনি। আজ পর্যন্ত প্রাইমারির কোনো বাচ্চা পেশাব করে পানি লিছে এটা আমি কোনো দিনও দেখিনি। তাহলে যেই 6 বছরের বাচ্চা পেশাব করে পানি লাই ওযু করে ওই বাচ্চা কি পড়ে, আর যেই বাচ্চা খাড়া হয়ে মারে পেশাব দিয়ে 40 লেখে ওই বাচ্চা কি পড়ে? এই বাচ্চাগুলোকে আসমান ফাড়ে যাচ্ছে না আপনাদেরই বাচ্চা? কথা কন না কেন, কার বাচ্চা? তা আপনি আপনার বাচ্চা, ছোট বাচ্চাকে কোন শিক্ষা দেবেন? কোন শিক্ষা দিলে আপনার বাচ্চা পেশাব করা শিখবে, পায়খানা করা শিখবে? কোন শিক্ষা দিলে আপনার বাচ্চা পবিত্রতা শিখবে? আপনি বাবা হিসাবে আপনার সন্তানকে সেই শিক্ষা দিবেন না যে শিক্ষা গ্রহণ করে আইরে আইটিয়ে নাহে ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভদরন আছে? এটা কি আমার মতন মৌলবি কোয়াজ করা লাগবে? আপনার ভিতরে একটা আদালত রয়েছে, জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আপনার সন্তানকে আপনি আগুনের শিক্ষা দিচ্ছেন না জান্নাতের শিক্ষা দিচ্ছেন, বাবা হিসাবে এইটা আপনি খেয়াল করবেন। আপনার মেয়েটা এখন 13-14 বছর 15 বছর বয়স হয়ে গেছে, ওই মেয়েটা যখন বাড়ি থেকে বের হচ্ছে আপনি লক্ষ্য করবেন আপনার মেয়েটা কোন পোশাক পরে বাড়ি থেকে বের হচ্ছে। ওই মেয়েটা যখন বাড়িতে আসতেছে তখন আপনি খেয়াল করবেন মেয়েটা কোন পোশাক পরে আসতেছে। আপনার মেয়ে যদি বেপর্দা হয়ে কলেজে যায়, আপনার মেয়ে যদি বেপর্দা হয়ে গোটা পাড়া ঘরে, তাহলে আপনি খেয়াল করে দেখেন আপনার মেয়ের জন্য অনেক যুবকের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কোনো পুরুষের দোষ নাই, আবার সব দোষ আল্লাহ পুরুষকে দিয়েছে। আদমকে যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আদম চোখের পানি বের করে বলতেছে আল্লাহ বিনা দোষে আমাকে জান্নাত থেকে দুনিয়ায় বের করে দিচ্ছেন। আল্লাহ বলে আদম বিনা দোষে তোমাকে জান্নাত থেকে দুনিয়ায় বের করে দেই, এইটা তুমি কেমনে বোঝো? আদম বলতেছে আল্লাহ আমার বিবেক বলতেছে আমি কোনোদিন গন্ধম ফল খাই নাই, আমি গন্ধম গাছের কাছে যাই নাই, আওয়াজে আমাকে গন্ধম শরবত করে খাওয়াইছে এটা আমি জানতে পারি নাই। তারপরে যখন জানতে পারলাম শরবতের মধ্যে হাওয়া গন্ধম মিশিয়ে দিছে, তখন মুখের মধ্যে হাত দিয়ে আমি রক্ত বমি করলাম। এখন বলেন তো আল্লাহ আমার দোষটা কোন জায়গায়? আল্লাহ বলে আদম তোমার কোনো দোষ নাই, তোমার কোনো দোষ নাই। আদম বলে আল্লাহ তাহলে বিনা দোষে আমাকে জান্নাত থেকে দুনিয়াতে কেন ফেলে দিবেন? আল্লাহ বলে আদম রে এখন তোমাকে আমি প্রশ্ন করব, হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম একটু রাগ করে বলে আল্লাহ একই কথা কেন বারবার বলেন, হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম রে একবার না দুইবার না তিনবার বললাম হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবারই বললা হাওয়া আমার বউ হয়। আদম রে হাওয়াকে যদি বউ বলে স্বীকার করো তাহলে হাওয়া যত অপরাধ করবে প্রত্যেক অপরাধের বোঝা পুরুষের মাথায় দেওয়া হবে। আল্লাহ কয় আদম হাওয়া যখন গন্ধম গাছের কাছে গেছিল তখন তুমি কোথায় ছিলে? আদম কয় আল্লাহ আমি খেয়াল করিনি। আল্লাহ কয় আদম হাওয়া যখন গন্ধম ফল খাইছে তখন তুমি কোথায় ছিলে? আদম কয় আমি খেয়াল করিনি। আল্লাহ কয় কে রে আদম হাওয়া যখন গন্ধম শরবত বেনে তোমার সামনে আনলো তুমি কোথায় ছিলে? আমি তো খেয়াল করিনি। আল্লাহ কয় তোমার বউ কি করবে তুমি খেয়াল করবে না? আজকে তুমি নামাজ পড়ো, জিকির করো, তবলিগ মারো, আর তোমার বউ কি করে, তোমার মেয়ে কি করে তুমি খেয়াল করবে না? কি কোন খেয়াল করার দরকার আছে না? নবী ঘরের মধ্যে ঢুকে দেখে 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে 2 চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। নবী ঘরের মধ্যে থেকে বের হলেন, মা ফাতেমা চমকে গেল। 9 বছরের বাচ্চা কে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে ডাকে, আর সেই বাবা আমার ঘরের মধ্যে ঢুকে বের হয়ে গেল। বারান্দায় এসে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবীর মেয়ে ফাতেমা বললেন বাবা কি দুঃখে আপনি কাঁদতেছেন? নবী বলতেছেন ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখেরাতের সাজ কমায় দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটিতে ফাইলা দিলেন। নবী আমার দৌড়ে গিয়া ওই 2টা চুড়ি করে পকেটের মধ্যে ঢুকাই দিলেন। ফাতেমা বলতেছে বাবা চুড়ি দেখেই তো আপনি মন খারাপ করে ঘর থেকে বারান্দায় এসে কানলেন, আবার চুড়ি 2টা ফেলে দিলাম আপনি কুড়ে পকেটে রাখলেন কেন? আল্লাহ রাসূল বলে ফাতেমা
সময় মতো এই দুইটা চুড়ি না তোর নাকের ফুল দিয়ে দিব, তোর কানে দুল দিয়ে দিব, তোর গলায় মালা পরায় দিব। ফাতেমা বলে বাবা কবে হাতে চুড়ি দিবেন, কবে কানে দুল দিবেন, কবে নাকে ফুল দিবেন, কবে আমার গলায় মালা দিবেন? আল্লাহ রাসূল বলে ফাতেমা যেদিন তোর বিয়ে হবে মা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েদের সাজা জায়েজ। কথা কর না কেন পারে, কথা কর না কেন? আর হামাকের গুলা কার জন্য সাজা? গলার মালা দিচ্ছে, কানে দুল দিচ্ছে, সুন্দর কাপড় পরতেছে, আর স্বামী খাটত বসে মুখ বউ খাই কে গো আমি অমুক জায়গায় বেড়াবার যাব, তোমার মন ভার কেন? স্বামী বলতেছে যে জিনিসগুলো তুমি পড়তেছে ওই জিনিসগুলো যদি আমার জন্য পড়তে তাহলে মন খুশি হতো গো। বাড়ির যতক্ষণ থাকো পেতনির মতন ঘরো, আর বাইরে যখন যাও সাজিয়া গোজা যাও, আমার মনে মনে চিন্তা হচ্ছে তুমি বউ কার, তুমি বউ কার? আমার মা বোনেরা যারাই পর্দার অন্তর আছেন, আপনারা মনে কষ্ট নেবেন না। মা নবী ঘরের মধ্যে বসে আছে, এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের ভিতরে, নবী মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ কোন? নবীর মেয়ে ফাতেমা চমকে গিয়ে বলে বাবা আমি ঘরের মধ্যে ঢুকলে আপনি মুস্কি মুস্কি হাসেন কেন? আল্লাহ নবী বললেন ফাতেমা আল্লাহ পাক আমাকে খবর দিয়েছে মা, আল্লাহ তোকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। সঙ্গে সঙ্গে ফাতেমা চমকে গিয়ে বলে বাবা আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, আমার জীবনটা বড় ধন্য হয়ে গেছে। রাসূল বলে ফাতেমা আল্লাহ তোরে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে মা, আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা মুখ ভার করে বসে থাকলেন। মা ফাতেমা চমকে গিয়ে বলে বাবা আমার আগে আল্লাহ একটা মেয়েকে জান্নাত দিবে, সেই মেয়েটাকে? আল্লাহ রাসূল বললেন ফাতেমা ওই যে একটা জঙ্গল দেখতেছো, ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি, ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনারা তো সবাই সুবহানাল্লাহ কইলেন, মা ফাতেমা সুবহানাল্লাহ। কারণ মেয়ে মানুষেরা এত একটা ব্যাপারে এত হিংসা যে কোনো মেয়ে কাউকে কারু তার উপরে পছন্দ করে না। একদিন আমার বড় মেয়ে আমাকে তরকারি দিয়ে মাছের তরকারি দিয়ে খাবার দিয়েছে, আমি ভাত খাচ্ছি আর বলতেছি আমার মেয়ের হাতের পাক খুবই ভালো, এই কথা বলতেছি আর খাচ্ছি, আমি তাকায় দিকে আমার বউ খালি। আমি গেলাম কে গো মুখ ভার কেন? এখন থেকে মেয়ের হাতে খাও। আমি আর খাওয়াবো না মেয়ের হাতে। হাই রে, মেয়ের পাকের সৌন্দর্যের কথা প্রশংসা করলে মায়ের সহ্য হয় না। এরা কি জাতি? একজন যদি ক্ষমতায় থাকে আর একজন জেলখানা থাকা লাগে, ধরে এখন কি এরা কি জাতি? এতই হিংসা ভাই, এর কে মনত? হ্যাঁ লেভেল পজিশনে থাক অসুবিধা নেই, কিন্তু ওপরে গেলি। মা ফাতেমা মুখ ভার করে আল্লাহ নবীর ঘর থেকে বাইরে যাচ্ছেন। নবী চমকে বলে ফাতেমা তোমার মনটা কি ভার? ফাতেমা বলতেছে বাবা আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়ে লাভ কি? আল্লাহ আমাকে জান্নাতে নারীদের নেত্রী বানালো, আর আমার আগে একটা কাঠুরার বউ যদি জান্নাতে যায় তারই জান্নাতে নারীদের নেত্রী ডিগ্রি দেওয়া ভালো ছিল। আল্লাহ রাসূল বলে ফাতেমা মন খারাপ করো না, তুমি জান্নাতি নারীদের নেত্রী হবে, আর ওই কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে।
ফাতেমা বলতেছে, বাবা তাহলে আমার একটা অনুরোধ হলো, এই কাঠুরার বিবি জামিলা কি আমল করে, এই আমলের খবরটা একটু আমাকে বলেন, আমিও আজ থেকে আমল করতে চাই। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা কাঠুরার বউ জামিলা কি আমল করে এটা আমি নবী বলতে পারবো না, আমলের খবর তার কাছে গেলে জানা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি বললু শীত কি আমল করি এটা আপনারা মহেশপুরের লোক এখানে বসে থাকে বুঝা পাবেন না, এটা জানবার গেলে আমার এলাকায় 2-4 দিন যাওয়া আসা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? 2-4 জনকে বলা বলি করলেই আপনারা জানবেন আমি কি আমল করি। দূর থেকে ভাইজান কারো আমল জানা যায় না। ফাতেমা বললেন, বাবা তাহলে কাঠুরার বিবি জামিলা, আমার মা বোনেরা যারাই পর্দার অন্তে আছেন গো মা, আপনারা হয়তো মনে কষ্ট পাবেন, এই জন্যে কি আমলের কারণে ওই কাঠুরার বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে, ওই আমলের খবর আপনাদেরকে জানাই দেব ইনশাআল্লাহ। তবে যেই আলোচনাটা করতেছি 2 নম্বর চ্যাপ্টার, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে কোন সুবহানাল্লাহ। মনে আছে আপনাদের না ভুলে গেছেন যে কোরআন এটা তেলাওয়াত করলে আল্লাহ তার ঈমানের জজবা বাড়ায় দেয়। এখন আপনারা বলবেন, হুজুর তেলাওয়াত মানে কি কোরআন পড়া? না, গিরিশচন্দ্র সেন শুধু কোরআন পড়ে নাই, কোরআনের বাংলা অর্থ করার পরেও রাম 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 করে মরে গেছে। কথা কোন ঠিক কিনা? তার মানে কি হলো, কোরআন পড়াকে কোরআন তেলাওয়াত বলা যায় না। আমি বলেছি রাসূলের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন 5টা দলের জন্যে আল্লাহর জান্নাত আশা করে থাকে। জান্নাতের আশা তারা করে না, বরং জান্নাতই তাদেরকে পাওয়ার আশা করে। তার মধ্যে 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যারা আমার সামনে বসে আছেন, কোরআন তেলাওয়াত কারে কয় এটা আপনারা জানবেন না? কি কোন জানার দরকার আছে না? নাই। হ্যাঁ, চিন্তা করেন তেলাওয়াত কারে কয়। আমাকে মেয়র সাহেব এখানে বলে গেলেন যে এই কাজ করব, বাবার খেদমত করব, মায়ের খেদমত করব, নামাজ পড়ব, এ করব সে করব, এগুলা ভালো কাজ করব, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন তো, আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে বা 100 গজ দূরে, ধরেন আপনার বাড়ির থেকে মসজিদ কত গজ? ধরেন 100 গজ দূরে। আপনি জোহর নামাজ পড়ার জন্যে বাড়ি থেকে অজু করে মসজিদ দিকে রওনা দিলেন, কিন্তু রাস্তার ভিতরে 2টা ব্রয়লার মুরগি, জোরে কোন কি মুরগি? 2টা ব্রয়লার মুরগি ঘুরতেছে। ব্রয়লার মুরগি মানে বেপর্দা নারী। জোরে কোন কি পর্দা নারী? বেপর্দা নারী ঘুরতেছে। এই 2টা নারী আপনার 2 চোখত পড়ছে। আপনি এখন আসতেছেন, 2টা নারী 2 চোখত পড়ছে, পোকা পড়লে মাছি পড়লে চোখত থেকে বাইর করা যাবে, কিন্তু 2টা বেপর্দা নারী যদি চোখত পড়ে বাইর করা যাবে? আপনি এসে সামনে কাতারে দাঁড়ালেন, ইলা জিহাতিল কাবাতি শরীফত, আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে কি দেখলাম রে, রাস্তা কি দেখলাম রে। নামাজ হবে? বাড়ি ভালো, মসজিদ ভালো, কিন্তু রাস্তাটা বেপর্দা নারীর দখলে চলে গেল। তেলাওয়াত, কোরআন তেলাওয়াত কারে কয় এটা বোঝানোর জন্যই বলতেছি ভাইজান। আপনার ঈমান বৃদ্ধি পাবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল আসবে। এটা এই ধারাটা যতক্ষণ না আসবে ততদিন কোরআনের মাহফিল করে কোনো লাভ হবে না। ধরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শোনেন। তেলাওয়াত কারে কয় এটা বুঝাতে গিয়া, অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর, মাথার টুপি ছিল, মুখের দাড়ি ছিল। আপনারা মনে করতেছেন যে চেয়ারম্যানি করতে গেলে, এমপিগিরি করতে গেলে দাড়ি টুপি থাকলে সমস্যা হবে, জুব্বা পরলে কষ্ট হবে। যেরকম আমাকে মাঝে মধ্যে বলে, হুজুর এত বড় জুব্বা পরে আপনার পেশাব করতে কষ্ট হয় না? আমি কষ্ট কেমনে হবে? বলে একদিকে তুলে ধরবেন, আরেকদিকে যদি পড়ে যায়। আমি বললাম তোমার খবর কি? বলে হুজুর আমি জুব্বা টুব্বা পরি না, খালি চেন খুলি আর ব্রাশ ফায়ার করি, আমার কোনো টেনশন নাই। আল্লাহর কোরআন দিয়া অর্ধ পৃথিবীর খলিফা হয়েছেন। কোরআন তেলাওয়াত কারে কয় এটা বোঝানোর জন্য বলতেছি। ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতে গিয়া হঠাৎ 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতের অংশটুকু বোঝানোর জন্য বলতেছি। বাগানগো বিস্তীর্ণ মরুভূমির ফাঁকা জায়গায় একজন রাখাল উট আর দুম্বা চড়াই। ওমর ফারুক সালাম দিয়ে বলে, রাখাল ভাই আমার পেটে বড় ক্ষুধা লাগছে,
কাছে আমি উটের এক পেলা দুধ চাই, একটু মেহেরবানি করে উটের এক পেলা দুধ যদি আমারে দাও, এই দুধটা পান করে আমি একটু ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক চমকে গিয়া বলে, রাখাল রে, আমি উটের এক পেলা দুধ চাইলাম, তুমি মুস্কি মুস্কি হাসো কেন? রাখাল বলে, পথিক, উটের দুধ তোমাকে পরে দিব, আগে তোমার পরিচয় জানতে চাই, তুমি কে? তুমি যে আমারে সালাম দিয়ে উটের এক পেলা দুধ চাইলা, তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। অর্ধ পৃথিবীর খলিফা হয়ে ছদ্মবেশে আল্লাহর কোরআন তেলাওয়াতের নমুনা দেখতে চাই, আর রাখাল যদি আমার পরিচয় চায়, তাহলে আমি পরিচয় দিলে তো গোমর ফাঁস হয়ে যাবে। এখন কি করবে হযরত ওমর? এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাচ্ছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমার জাতির পিতা তোমার নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আমার পরিচয় যখন জানতে চাচ্ছ, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে আর বলে, আসল না নকল? ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা, আল্লাহ রাসূল বলেছেন যে আমার পরে কেউ যদি নবী হতো, লা কানা উমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। জোরে কোন সুবহানাল্লাহ। তাকে রাখাল বলতেছে আসল না নকল? ওমর ফারুক বলতেছে, রাখাল, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে, ভাই, আসল মুসলমান যারা চাওয়ার ব্যাপারে সতর্ক হবে, তারা আসল মুসলমান কোনোদিন জাত্তার কাছে চাবে না। আসল মুসলমান যারা হবে, তারা চাবে সতর্ক হিসাবে, মরার জন্য, প্রেসিডেন্টের কাছে বাঁচার জন্য দরখাস্ত তারা চাবে না, লিখবে না। আসল মুসলমান যারা চাবে কেবলমাত্র আল্লাহর কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আসল মুসলমান যারা, হুসাইন রাদিয়াল্লাহু, এই কারবালার ইতিহাস পড়ে দেখেন, আসল মুসলমান কারে কয়। বলেছিল, তুমি খালি এজিদকে বশ্যতা স্বীকার করো, তোমাকে একেবারে স্বাধীনতা দেওয়া হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে। আসল মুসলমান হয়ে বলেছিল, মূর্তি যদি হয় আল্লাহর জন্য মরব, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে বশ্যতা স্বীকার করব না। ধরে কোন কথা ঠিক কিনা? আসল মুসলমান। তুমি যদি আসল মুসলমান হও, তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? ওরে বাবা রে! ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে, আল্লাহ, তোমার কোরআনের তেলাওয়াত যখন সমাজে চালু হয়ে যাবে, তখন ওমর ফারুক ভুল যদি করে, একটা রাখালও ভুল ধরতে পারবে। সুবহানাল্লাহ কয়। তেলাওয়াত কারে কয়? তোমার কোরআনের তেলাওয়াত যখন সমাজে চালু হবে, তখন ওমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। আজকে মসজিদের মধ্যে কোরআনের তেলাওয়াত চালু আছে বলে ইমাম সাহেব 4 রাকাত নামাজে 3 রাকাতে বসলে, একটা অটো ভ্যান চালায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই পর্যন্ত 4 নম্বর কাতার থেকে আল্লাহু আকবার লোকমা দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের তেলাওয়াত চালু আছে মসজিদে, ইমাম ভুল করার সুযোগ নাই। ভুল করলি আর সমাজে চেয়ারম্যান সাহেব যদি ভুল করে, লোকমা আছে, খালি লোকমা দিয়া থাকে, নক জেলত যাওয়া লাগবে। খালি দেন না কেন? জেলত যাওয়া লাগবে। তো দেখানো মরে হাসেনি, আমি কোন দল করি? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আসলেই চাওয়ার ব্যাপার আমি ভুল করেছি। রাখাল বলে, পথিক রে, ভুলটা যখন স্বীকার করেছ, তখন আল্লাহর কাছে তওবা করো। ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআনের তেলাওয়াত যখন সমাজে চালু থাকবে, ওমর ভুল করলে রাখাল ভুল ধরতে পারবে। আল্লাহর কাছে তওবা করার নসিহত পর্যন্ত রাখাল ওমরকে করতেছে। ওমর বলতেছে, আস্তাগফিরুল্লাহ। রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি নিজে নিজে তওবা করলে হবে না, বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। ওমর ফারুক বলে, রাখাল, আমি মূর্খ কেমনে? বলে, মূর্খ তুমি কেমনে বুঝা পাওনি? রাখালের কাছে সাহায্য চাও, দুধ চাও, তুমি চালাক।
রাখাল ওমরকে তওবা পড়াচ্ছেন। আমার সঙ্গে সকলে পড়েন যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, এই মুহূর্তে তওবা করলে কোনো অসুবিধা আছে? তাহলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। পড়েন ভাই সকলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক চমকে গিয়ে বলে, রাখাল হাসো কেন? রাখাল বলতে, ফতিক রে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। আপনারা বলেন তো, কোনো মুসলমানকে মুনাফিক বললে তার অবস্থা কি হবে? আর কাক বলতেছে, রাস্তাতে গেলে 40 দিন শয়তান যায় না। ধরে কর সুবহানাল্লাহ। ওমর ফারুক চেহারা লাল করে, এই মুখে যা আসে তাই বলো মিয়া, আমার মতো মুনাফিকের কি দেখলা? রাখাল কই, চোখ নিচে করো, চোখ নিচে করো। এই রাগ করো কেন? তুমি কে রে? এই তুমি কে? রাগ করো কেন? তোমাকে মুনাফিক বলার কারণ হলো তোমার মুখের সাথে মনের মিল নাই। ওমর ফারুক বলে, মুখের সাথে মনের মিল নাই কেমনে? বলে, তুমি যখন আমাকে রাখাল বলেছ তখন আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতে না। আর আল্লাহর হস্তে রাখালের কাছে চাইলে হবে না, মালিকের কাছে চাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ কবেন না? আসলেই তো তাই। আমি টেস্ট থেকে নামার সাথেই আমাকে 200 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। কিসের দোয়া ভাই? বলে, আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন পুত্র দেয়। আমি পকেট থেকে টাকা বের করে দিয়ে দিলাম। ওই কয়, হুজুর টাকা দেন কেন? বলে, টাকা দেওয়ার কারণ হলো তুইও জাহামত হয়। বলে, সেটা কেমনে? বলে, আমাকে আল্লাহ পরপর 3টা মেয়ে দিছে রে। প্রত্যেকবারে আমার বইয়ের পেটের বাচ্চা আসলে আমি দোয়া করে, আল্লাহ আমাকে একটা পুত্র দেও। তারপরে আল্লাহ মেয়ে সন্তান দিছে। তা আমার দোয়াতে যদি আমার বইয়ের পেটেরটা বেটা না হয়, তাহলে তোর বইয়েরটা হবে? তোর কয়, হুজুর তাহলে আপনিও জাহামতাই। তাহলে কার কাছে যাবো? যেই হুজুরের বেটা চল আছে। আমি কইলাম, পাগল, তোরে টাকা দিয়ে এইটা বুঝাই নাই, বরং তোরে বুঝাইছি কোনো বাবার কাছে, কোনো দরবারে, কোনো পীরের কাছে, কোনো হুজুরের কাছে সন্তান নাই, সন্তান আছে আল্লাহর কাছে। জোরে কর কথা ঠিক কিনা? রাখাল বলে, পথিক, আল্লাহর হস্তে যদি উটের দুধ চাও তাহলে এখান থেকে 10 মাইল দূরে ওই মালিকের বাড়ি যাও। মালিকের দরজায় গিয়ে বলো, মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, অত কষ্ট করে মালিকের দরজায় যাওয়ার দরকার নাই, বরং ধরো তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে আর বলে, পথিক রে, তুমি কি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ কোন? রাখাল বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? যে ওমর আল্লাহর কোরআন দিয়া আইন চলায়, কোরআনের তেলাওয়াত সমাজের মধ্যে চলতেছে, সেই সমাজে তুমি যদি মালিক বাদ দিয়া রাখালকে 2 টাকা ঘুষ দাও আর ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পারে, তাহলে তোমাকেও গ্রেফতার করবে, আমাকেও গ্রেফতার করবে। এই বয়সে কি তুমি ধরা পড়তে চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, আমি তোমাকে গোপনে 2টা টাকা দিব আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে। তাহলে তোমার মালিকও দেখতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি বলতেছো পথিক রে আমার মালিক দেখতে পারবে না, উমরের গুপ্ত বাহিনী দেখতে পারবে না, কিন্তু গুহার মধ্যে দেওয়া না করলে রাখালের মালিক আল্লাহ দেখতে পাবে। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, আল্লাহ, তোমার কোরআনের তেলাওয়াত যখন সমাজে চালু থাকবে তখন আরশের আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দিবে। এক দৌড়ে গিয়া পাহাড়ের পাদদেশে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ, তোমার কোরআনের তেলাওয়াত সমাজ যখন চালু থাকবে তখন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া পাহাড়ের গুহার মধ্যেও অন্যায় করতে ভয় পাবে। আল্লাহর কাছে যখন উমর ফারুক এরকম করে কাঁদতেছে, ইতিমধ্যে রাখাল পিছনে যা বলতেছে, যতই কান্দো উটের দুধ তুমি পাচ্ছ না।
ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই। আমার দরকার হলো তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআনকে আমল করতেছো, এই আমলের বিনিময়ে তোমার চাহিদা কি? দুনিয়াতে তুমি কিছুই পাও নাই, দুনিয়াতে জেলের মধ্যে থাকো, বের হও, আবার পুলিশ ধরে নিয়ে যায়, রিমান্ডে নেয়, ফাঁসি দেয়, এ করে সে করে, কিছুই পাও নাই, শুধু কষ্ট আর কষ্ট পাও। এই আল্লাহর কোরআনের জন্য তোমার চাহিদা কি? কি কোন একটা চাহিদা আছে না নাই? তুমি গুরুদের মধ্যে উট আর ধুমটা ছড়াও, তোমার একটা ভালো বাড়ি নাই, একটা গাড়ি নেই, তুমি এই কষ্ট করো, আল্লাহর কোরআন আইন মানে তুমি পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়াকে তুমি ভয় করো আল্লাহর জন্যে, তো এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলতে যে পথিকরে, আমার চাহিদা হলো, সকলে আমার সঙ্গে পড়েন, রাখাল বলতে যে পথিকরে আমার চাহিদা হলো রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আমি মূর্খ মানুষ, তুমি কোরআনে আয়াত দিয়ে যে তোমার চাহিদার কথা কইলে আমি তো বুঝতে পারলাম না। রাখাল বলতেছে, পথিক আসলেই তুমি মূর্খ, আমি কোরআনের আয়াত দিয়ে তোমাকে বুঝাইলাম, আমার চাহিদা হলো দুইটা, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো আখিরাতের সৌন্দর্য। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতি হাসানা, এই দুইটা সৌন্দর্যই হলো আমার চাহিদা। ওমর ফারুক বলে, তোমার দুইটা সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্য কি? রাখাল বলে, দুনিয়ার সৌন্দর্য হলো হযরত উমরকে, হযরত উমর বোঝো, হযরত উমরকে এক নজর দেখা, যে উমর আল্লাহর আইন চালু করার কারণে আমি কোরআনের তেলাওয়াতকে বুঝতে পেরে দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়েছি। ভাইরে, আমার দুনিয়ার সৌন্দর্য হলো সে হযরত উমরকে যদি একটা বার দেখতে পাই, তাহলে আল্লাহ আমার দুনিয়ার আশা পুরা করে দিবে। আর আমার 2 নম্বর আখিরাতের সৌন্দর্য হলো আমি মরে গেলে আল্লাহ যেন রাখালকে জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? দুনিয়ার চাহিদা কি? হযরত ওমরকে এক নজর দেখতে চাওয়া, আর আখিরাতের চাহিদা হলো মরে গেলে আল্লাহ যেন রাখালকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের ডান হাতখানা ধরে একটা চুমা খায়। রাখাল বলে, পথিক রে, আমার হাতে চুমা দিলা কেন? ওমর ফারুক বলে, রাখাল ভাই, 2 নম্বর চাহিদা আল্লাহ তোমার পুরা করবে, মরার সঙ্গে সঙ্গী তুমি জান্নাতে যাবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি চালাক। ওমর ফারুক বলে, এতক্ষণ আমাকে বোকা করলে, আবার আমি চালাক কেমনে হলাম? রাখাল বলে, তুমি চালাক না হলে বাকির কথাটা ভালোই বললে, মরে গেলে আমি জান্নাত পাবো এ কথা ভালোই বললে, কিন্তু নগদ হযরত উমরকে এক নজর দেখতে পাবো এ কথা বলতে তোমার কি হয়? ও বাকি আমরা যেরকম বলি, ভাই টাকা 10টা দেন, বেশ তো ফসা ফস আল্লাহ দিবি, জোরে কোন ঠিক কিনা, টাকা 20 বেশ তো দিয়া দিস, এরকম বাকি বাজ আছে না নাই? জোরে কোন আছে না? দেখবেন যখন কোনো জায়গার রাস্তা আদায় হয়, হায় হায়, খালি 10টা টাকা দিয়ে দেবেন, ওই 14 গোষ্ঠী পর্যন্ত জান্নাত দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কি লগত না বাকি? কোনো লোক যদি কয় টাকা দিল 10-20টা টাকা লে, তালাক দান করার জন্য মারামারি হবি। জোরে কোন কথা ঠিক কিনা? যে আমার ডাকেলে, আমার ডাকেলে, মানে দিলেই ডবল। কিন্তু না, আমরা যত কথা বলি সমস্ত কথা হলো বাকি। যখন সমস্ত কথা কি? আমি মরে গেলে জান্নাত পাবো, এই কথা তুমি সহজে বললে। পথিক হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? উমরের চোখটা দর দর করে পানি আসতেছে। আল্লাহ, আমি যে ওমর, যে ওমরকে রাখাল তওবা পড়াইছে, যে ওমরকে রাখাল মুনাফিক কইছে, যেই ওমরকে রাখাল ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা। বুঝতে পারছেন না? হার্ট ফেল বোঝেন, স্ট্রোক করা বোঝেন? বলাও সারা, স্ট্রোক করাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন,
আমি ওমর এইটা রাখালকে কেমনে বলি যে আমারে তৌবা পড়াইছে, জোরে গান কি পড়াইছে, যে আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এখন কেমনে বলি আমি ওমর। ওমরের চোখ দিয়ে যখন দর দর করে পানি পড়তেছে, কোরআনের তেলাওয়াত কারে কয়, আল্লাহর কোরআন সামনে রায় বলে, ওমর রাখালকে যদি তোমার পরিচয় সরাসরি দিবার না পারো তাহলে অ্যাঙ্গেল করো। শুনবেন আয়াতটা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। যদি তুমি সরাসরি ডাইরেক্ট ওয়াজ করবার না পারো তাহলে হিকমতের সাথে ওয়াজ করো। আজকে বর্তমান আমাদের আলেমের জন্য ডাইরেক্ট বলা একটু বিপদ। আমার এলাকায় রোজা নাই ভাইরে, ইফতারের দাওয়াত দিছে আমাকে, যাদিকে 10 প্রকার আইটেমলা বসে আছে, এক শালা রোজা নাই। আমাকে হুজুর ভালো করে দোয়া করেন, ভালো করে দোয়া করেন। আমি চিন্তা করলাম বেরোজাদার ইফতার নিয়ে আল্লাহর সঙ্গে মুনাফিকি করতেছে, এর কে জন্য ভালো কোনো দোয়া আছে? চিন্তা করলাম ডাইরেক্ট দোয়া করলে এরা বুঝে পাবে, ডাইরেক্ট মানে বাংলায় দোয়া এরা বুঝবার পারবে, কিন্তু অ্যাঙ্গেলে আরবিতে দোয়া মারা লাগবে। আরবিতে যত গড় দোয়া আছে, গড় দোয়া নেই, এই গড় দোয়াগুলো আমি শুরু করলাম, ওরা না বুঝে খালি আমিন আমিন করতেছে। আমি মনে মনে কইলাম মৌলবিকের বিরুদ্ধে লাগিস না, যেটি বাংলাত পারিবি না সেটা আরবিত মার দিবি, জোরে কোন কথা ঠিক কিনা? ওস্তাদের মার। আমরা আলেমেরা জাতীয় মুফাসসির পরিষদ করেছে, আপনারা জানেন। আমাদের পরিষদের বক্তব্যই হলো কেউ যদি মারা যায় জানাজা করার জন্য কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার, কোনো ব্যারিস্টার আসবে না, আমাদের মতন আলেমদেরকেই তারা ডাকবে, জোরে কোন কথা ঠিক কিনা? আর আমাদের উচিত হলো যেই লোকটা মারা গেছে তার জানাজা করার আগে তাহকিক করা, জীবিত অবস্থায় যে দল করছে মরার পরে সেই দল অনুযায়ী জানাজা হবে। জীবিত অবস্থায় শয়তানের দল করেছে, মরার পরে আল্লাহর দল অনুযায়ী তার জানাজা হবে না, জানাজা শয়তানের দল অনুযায়ী হবে, জোরে কোন কথা ঠিক কিনা? হয়তো বলবেন হুজুর শয়তানের দল অনুযায়ী জানাজা কেমনে হয়? তার দৃষ্টান্ত হলো সৈয়দ শামসুল হক যখন মারা গেল, ও কিন্তু বলেছিল যখন মুয়াজ্জিন আজান দেয় তখন আমি বলি কাউয়ার জাত তোরা কোথায় রে, আমার কানের কাছে এসে কা কা শব্দ কর, আমি কাউয়ার কা কা শব্দ শুনবো কিন্তু মুয়াজ্জিনের আজান আমি শুনবো না। এই নিমক হারাম নাস্তিক যখন মারা গেল তখন ওই এলাকার লোকেরা এলাকার মসজিদের ইমামের কাছে গেল, হুজুর এই লোকটার জানাজা পড়া লাগবে। হুজুর মস্ত বড় আলেম, একটা নাস্তিকের জানাজা কেমনে পড়ায়? ইমামতি রক্ষা করা লাগবে। এই জন্য বলতেছে বাবা আমার ওযু থাকতেছে না, মানে ওযু করতেই কিছুক্ষণ পরে ওযু চলে যায়। এখন এতগুলো মানুষ নিয়ে যদি ওনার জানাজায় আমি নামাজ নিয়ত করি, করার পরে যদি ওযু যায় আবার ওযু করা লাগবে, মানে একটু পেটের অবস্থা আছে। তখন বলতেছে হুজুর তাহলে আপনি মুয়াজ্জিনের কথা বলেন। তখন মুয়াজ্জিনকে বলতেছে যাও তো একটু জানাজা করে আসো। মুয়াজ্জিন যখন যাবার চাই হুজুর খালি চোখ টিভি মারা দিছে, মুয়াজ্জিন যে পেশাব করছে, পেশাব করার পানি লাইনি, ওযু করেনি, ওই অবস্থায় মারা দিয়ে যাচ্ছে। ওস্তাদের মার শেষাত্রে প্রত্যেকটা আলেমেরা হলো ওস্তাদের জাত, জোরে কোন কথা ঠিক কিনা? আজ বুঝতেছে না মৌলবীর দাম নেই, মরিয়া দেখো সামনে কে যায়। কোনো ইঞ্জিনিয়ার, কোনো ব্যারিস্টার সামনে যাওয়ার পারবে না। ওই হুজুর কি বলবে, হুজুর সামনে যান। আমার এলাকার এক ইমাম হক কয় হুজুর আমার জীবন সার্থক। আমি বললাম কেমনে ভাই? বলে গত জুম্মায় এমপি সাহেব আমার পাশে নামাজ পড়ছে হুজুর, এমপি সাহেব আমার পাশে। সবাই এসে বলতেছে হুজুর আপনি সামনে যান, এমপি সাহেব আপনি লাইন ওর ঢালান। আমি তখন মনে মনে কই এমপি রে পাশে থাক, মানে উড়িয়া তো মোটা পেটও মোটা। ইমাম যায় রুকুত যায় সোয়া রব্বিয়াল আযীম, দম খাচ্ছে। এমপি খালি উঠে পারবো না, তুই যতই এমপি হ মা খাড়া করে পারবো না, তোর এখন কত ঠিক কিনা? ওস্তাদের মার জায়গা মতো আছে, আছে না? না, আল্লাহর কোরআন বলে ওমর সরাসরি যদি বলবার না পারো তাহলে অ্যাঙ্গেল করো। ওমর ফারুক বলে রাকাল ভাই
তুমি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের দিকে তাকাইলেই দেখতে পাবে হযরত ওমর ইমামতি করতেছে। শুধু হযরত ওমর মদিনার খলিফা নয়, সে মসজিদ নববীর ইমামের দায়িত্বে আছে। কোরআনের তেলাওয়াত যখন সমাজে জারি থাকবে তখন কোন নেতা শুধু নেতৃত্ব দিবার পারবে না, যতক্ষণ মসজিদের ইমামতি না করবে ততক্ষণ পর্যন্ত তার নেতাগিরি চলবে না। সুবহানাল্লাহ কোন না গান। এই জন্যে আল্লাহ বলতেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে কোন সুবহানাল্লাহ। রাকাল বলতেছে প্রতীক রে, আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমি তো সামনে কাতারে যাবার পারবো না। সামনে কাতারে কেমনে যাই? মসজিদের ভিতরে দামি দামি সাহাবীরা নামাজ পড়ে, আমার মতন রাখাল সামনে কেমনে যায়? ওমর ফারুক বলে রাখাল ভাই, মসজিদের ভিতরে দামি দামি আর তুমি রাখাল কম দামি বারান্দায় নামাজ পড়ো, এ কথা তো ইসলামে নাই। ইসলামের কথা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তির সবচাইতে সম্মানিত যার কলিজার মধ্যে আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ কোন না কেন? আমি বক্তা সম্মানিত চেয়ারত বসে আছি নাকি? আর আপনারা কম দামি মাটিতে বসে আছে? হাসরের ময়দানে দেখা যাবে আমার মতন বক্তার জিব্বাত, এই জিব্বা নেই, এই জিব্বাত জাহান্নামের বসি লাগে ফেরেশতারা আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আর আমার যারা ওয়াজ শুনছে তারা হাসতে হাসতে জান্নাতে যাচ্ছে। যাওয়ার সময় নজর পড়ে যাবে, আল্লাহ বলবে আল্লাহ এটা তো আমাকে হুজুর, বক্তা বদল শীত, এই জিব্বাত এই কি লাগে জাহান্নামে নিয়ে যাচ্ছেন? আল্লাহ কয় লিমা তাকুলু মালা তাফাইলুন, ই খালি ওয়াজ করছে রে, আমল করেনি, এই জন্যই জাহান্নামে যাচ্ছে। তখন আপনারা বলবেন আল্লাহ যার ওয়াজ শুনে আমরা নামাজ পড়ে হেদায়েত পেয়েছি আর তাকে জাহান্নামে দেন না আল্লাহ, আল্লাহ তাকে জান্নাত দেন। আপনাদের ওসিলায় আল্লাহ সেই দিন আমাকে জান্নাত দিয়ে দিবে। কখনো মনে করবেন না বক্তা দামি শ্রোতা কম দামি, আল্লাহর কাছে বক্তাও দামি না শ্রোতাও দামি না, ওই ব্যক্তি সবচাইতে বেশি দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সম্মানিত যার কলিজায় আল্লাহর ভয় বেশি। জোরে করো সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে রাখাল তুমি কম দামি বারান্দাত নামাজ পড়ো আর মসজিদের ভিতরে দামি দামি নবীর সাহাবী, এ কথা তোমারে কে কইছে? তুমি ফজরের নামাজ সামনে পড়লেই উমরকে দেখতে পাবা। রাখাল বলতেছে তাহলে আজকে এসা পড়ার বাড়িতে আসবো না। ওমর ফারুক চমকে গিয়ে বলে এসা পড়ে বাড়িতে আসবে না কেন? বলে সামনে কাতার ধরা লাগবে না ফজরের? ওমর ফারুক বললেন এসা থেকে ফজর লম্বা সময়, এই সময়ে তুমি যদি ঘুম ধরে, কি দেখুন ঘুম ধরলে মসজিদের এক কোণাত ঘুম পারবো। ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়েছে, যেই কইছে মসজিদের এক কোণাত ঘুম পারবো, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল। বলতেছে এই রাখাল, এই মসজিদের মধ্যে ঘুম পাড়া এইটা তুমি পাইলা কোথায়? আল্লাহ কোরআনে বলেছে ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে মসজিদ থেকে বের হওয়া লাগবে। আজকে আমরা গরমের দিন নামাজ হয়ে গেছে জোহরের, সবাই চলে যাচ্ছে, কিন্তু তিনজন 4 ফ্যান দিয়া, জোরে কোন কয় ফ্যান? 4 ফ্যান দিয়ে 3 জন খালি গল্প মারতেছে। ধানের দাম ভালোই বাড়ে কিন্তু বাতাসে ধান পড়ে গেল রে। এরপরে সরষার আবাদ করতেছি, কি যে হয়, মসজিদ তোর বাপের কেরা, এই তোর বাপের মসজিদ। আপনার নামাজের পরে যতক্ষণ আপনি ফ্যান ঘুরাবেন, ওই ফ্যান ঘুরানোর বিল আপনি যতক্ষণ না দিবেন আপনি জান্নাতে যাওয়ার পারবেন না। কারণ মসজিদের ফ্যান ঘুরবে নামাজের জন্য, অন্য কোনো গল্প করার জন্য না। ধরে কোন কথা ঠিক কিনা? আজ মসজিদ সব ইয়া বানাইছে, মনে কর না মসজিদে আমরা আগে ছোটোবেলায় শুনছি যে পেঁয়াজ খাইয়া রসুন খাইয়া মসজিদের মধ্যে ঢুকলে তাকে চড় মারছে, এই তোর মুখটা গন্ধ বাড়াই কেরা, এই মুখের গন্ধ বাড়াচ্ছে পেঁয়াজের রসুনের, ঠিক কিনা বলেন? আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ রসুন কাটিয়ে মসজিদের ভিতরে মুড়ি মাখতেছে, মুড়ি মাখা খাচ্ছে, পেঁয়াজের গন্ধ রসুনের গন্ধ। হ্যাঁ,
আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন। ওমর ফারুক বলে, রাখাল বরং আজানের গুরুত্ব দিও। আল্লাহ নবী বলেছেন আজান শোনেন খেয়াল করে, আজান শোনার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দেবে আল্লাহ রাস্তায় একটা উট কুরবানির সওয়াব পাবে। সোনাল আসতে কোন কেবারে, মানে 3 মিনিটের মধ্যে আপনার যান না। আজান দেওয়ার প্রথম 5 মিনিটের মধ্যে আল্লাহর ঘর মসজিদে যারা পা দেবে তারা একটা গরু কুরবানির সওয়াব পাবে। আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দেবে তারা একটা ছাগল কোরবানির সওয়াব পাবে। ইল্লা মাগরিব, শুধু মাগরিবের নামাজ ছাড়া বাকি ওয়াক্ত নামাজে আজানের পরে যখন মুয়াজ্জিন আকামত দিচ্ছে এমন সময় কেউ যদি মসজিদে পা দেয় একটা ডিম এবং মুরগি দানের সওয়াব পাবে। কিন্তু আজান দেওয়ার আগে ইল্লা মুয়াজ্জিন, শুধুমাত্র মুয়াজ্জিন ছাড়া কেউ যদি মসজিদের মধ্যে পা দেয় মসজিদে ভিতরে নামাজ হবে কিন্তু মসজিদ ঢোকার সওয়াব থেকে সে বঞ্চিত হবে। এখন বলেন আজানের আগে যাবেন না পরে যাবেন? কথা কয় না বারে, কথা কয় না রে। আজানের আগে যাবেন, আজানের আগে কেউ যদি মসজিদে যায় মসজিদে ঢোকার কোনো সওয়াব পাবে না, মসজিদের মধ্যে তার নামাজ হবে। আজান দেওয়ার পরে যাওয়া লাগবে। আমার কথা বুঝলেন? শুধুমাত্র মুয়াজ্জিন। আজান দেওয়ার আগে কি যাবেন আপনি? আড্ডা গুলি মারবে যাবেন? কি বসে থাকবেন? এই মসজিদে যখনই বেশি সময় বসে থাকবেন, ইবাদত ছাড়া যখনই বসে থাকবেন তখনই দুনিয়াবি গল্প চলে আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার কথা কি বিশ্বাস হচ্ছে না? আপনার নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন। ওমর ফারুক বললেন আজানের গুরুত্ব দিও। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ এত উত্তম। ঘুম থেকে নামাজ থেকে ঘুম উত্তম না ঘুম থেকে নামাজ অতি উত্তম? ওমর ফারুককে রাকাল বললেন ভাইজান এত সুন্দর তরিকা তুমি বাতলে দিলে, এখন থেকে আমি ফজরের নামাজের আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদের সামনে কাতারে নামাজ পড়ার চেষ্টা করব। 1 দিন হোক 2 দিন হোক আমি অবশ্যই চেষ্টা করে পারবো ইনশাআল্লাহ। এই কথা বলে হযরত ওমর বিদায় নিলেন। যেই মাত্র ফজরের নামাজের আজান হয়েছে, এতদিন রাখাল নামাজ পড়তো কোথায়? বারান্দায়। জোরে কোন কোথায়? কিন্তু আজকে নামাজ পড়বে কোথায়? সামনে কাতারে। এখন বলেন তো আজান শোনার পরে যারা বারান্দায় নামাজ পড়ে তারা আজানের গুরুত্ব কেমন দেয়, আর যারা সামনে কাতারে নামাজ পড়ে তারা আজানের গুরুত্ব কেমনে দেয়? আপনারা যারা বারান্দায় নামাজ পড়েন তারা অবশ্যই চিন্তা করে দেখেন তো আপনারা কি আজানের গুরুত্ব দেন না আকামতের গুরুত্ব দেন? কথা কন না কেন, সত্যি কথা রাখুন। আপনারা আজানের দেন না আকামতের দেন? সবসময় খালি ঘড়ি দেখে আসর কয়টায়, জোহর কয়টায়, খালি এই সময়টা মানে আসর এখন 4:30 বারে। ওই দেখবেন আর মাত্র 2 মিনিট টাইম আছে, তাড়াতাড়ি অজু করে দৌড়ে যায়, দেখে নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। যেই নিয়ত করছে মন বলতেছে তাড়াতাড়ি তো আইলি, দোকানের তালা দিয়া ছড়ানি, তাড়াতাড়ি তো দোকানের তালা দিয়ে আইলি ছড়ানি, তখন হাত কি কোন মনের মধ্যে এরকম হয় কি হয় না? তাড়াতাড়ি গেলে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সুবহানাল্লাহ কোন না কেন? সফলতা যদি অর্জন করতে চাও অন্তরকে পবিত্র করে তারপরে মুসল্লি হও। মসজিদের মধ্যে গিয়ে হানফান করে নামাজ ধরলে হবে না। নামাজ পড়তে গেলে আগে নিজের অন্তরটা মসজিদ বানাইতে হবে। অনেক লোক মসজিদের মধ্যে ঢোকে কিন্তু নামাজের মধ্যে ঢুকতে পারে না। আর যতদিন নামাজের মধ্যে না ঢুকবে ততদিন মেরাজ হবে না। রাখাল এতদিন নামাজ পড়ছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এই জন্য মসজিদের দরজায় গিয়ে দোয়া পড়তেছে আল্লাহুম্মা আফতাহলি। পড়েন না কেন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে ডান পা দিয়া রাখাল মসজিদের মধ্যে ঢুকি সামনে কাতারে যাবার চাই। যখনই সামনে যাবার চাই প্রত্যেকটা সাহাবী রাখালকে সামনে যাওয়ার জন্য রাস্তা করে দেয়। জোরে কোন কি করে দেয়? কেউ যদি সামনে যাবার চায় বাংলাদেশের কোনো লোক নিষেধ করবে? রাখাল যেই সামনে যাওয়ার চায় সবাই রাস্তা করে দেয়। রাখাল মনে মনে করে আল্লাহ রে, এতদিন মনে করছিলাম মসজিদের মধ্যে দামি দামি, কিন্তু আজকে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। সুবহানাল্লাহ না কেন? এটা ভিতরে না ঢুকলে বোঝা যায় না, বাইরে থেকে এটা বোঝা যাবে না। ভিতরে ঢুকলে বোঝা যাবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত। এটা ভিতরে ঢুকলে বোঝা যাবে এক কাতার। জোরে কোন কয় কাতার?
আপনি বেড়া কয় কাতার? জোরে কোন বেড়া কয় কাতার? 14 দল 20 দল আছে না, জোরে কোন আছে না? কিন্তু মুয়াজ্জিন যে আজান দিল, আওয়ামী লীগ বিএনপি জামাত যারা নামাজ পড়ে এরা ভিতরে ঢুকে কোনোদিনও আওয়ামী লীগ কয়নি যে আমার দল ক্ষমতাতে আছে, আমরা সামনে কাতার। খালি একদিন আওয়ামী লীগ ভিতরে যা কয়ে দেখুক, আমরা ক্ষমতাতে আছি, আমরা সামনে কাতার, মাত্রই পিটন খাবি। জোরে কোন কথা ঠিক কিনা? রাজনীতি করবো, বাইরিয়া কর, বাইরিয়া কর, ভিতরে কোনো রাজনীতি চলবি না, ভিতরে এক নীতি চলবি। জোরে কোন কথা ঠিক কিনা? আমি নিজের চোখে দেখছি ভাইজান, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, কাতার সোজা করতেছে। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম টান দে করছে লাইনও তাই, কাতার চিনিস না, সামনে যাস করে। আওয়ামী লীগ জীবনে ঘুতে পারল না, যুদ্ধ অপরাধী, আমার টানিসকে এ কথা কোনোদিনও কইল না। কারণ আওয়ামী লীগ বিএনপি জামাত জানে মসজিদ আল্লাহর আইন চলবে, আল্লাহর দুনিয়ার কোনো আইন এখানে চলবে না। ধরে কোন কথা ঠিক কিনা? রাখাল যাইতে যাইতে সামনে কাতারে মেহরাব বরাবর, মেহরাব তো বোঝেন যেইখানে ইমাম নামাজ পড়ায় ওই মেহরাব বরাবর দাঁড়ায়া, মেহরাবের পিছনেই কাতারে দাঁড়ায়া রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ইমামতির আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? জোরে কোন আছে না? 2 রাকাত সুন্নত আদায় করে রাখাল বসে আছে। এমন সময় এক মুসল্লি আইসা দেখে জায়গা দখল। জোরে কোন কি দখল? ওসমান গনি যে জায়গায় দাঁড়ায় নামাজ পড়তেন সে জায়গা দখল হয়ে গেছে। এই দখল করেছে কে? আরো জোরে কোন? আল্লাহ রাসূল বলেছেন মসজিদের মধ্যে ওই মুসল্লি সবচাইতে বেশি সওয়াব পাবে যেই মুসল্লি ইমাম বরাবর পিছনের কাতারে দাঁড়াবে। যখন ইমাম দাঁড়ায় ওই বরাবর পিছনে যেই মুসল্লি দাঁড়াবে, মসজিদের সমস্ত মুসল্লি মিলে যে সওয়াব পাবে ওই মুসল্লিকে আল্লাহ একা সেই সওয়াব দিবে। তাই বলে আপনারা আবার দাঁড়াবার চাইেন না, সওয়াব বেশি হলেও দায়িত্ব কম না। কি জন্যে? যদি যায়, জোরে কোন কি যায়? মনে করে মাগরিবের 3 রাকাত নামাজ পড়াতে ইমামের 1 রাকাত পড়াতেই অজু গেছে। অজু গেলে ইমাম বলবে না আমার অজু গেছে ভাইরে, নামাজ বাতিলে কথা বলা চলবে না। বরং ইমাম সাহেব এরকম গামছা তার নাকে ধরে ইমাম বরাবর যেই মুসল্লি আছে ওই মুসল্লিকে হাত ধরে টেনে ইমাম বরাবর দাঁড় করাই দিবে। যেখান থেকে ইমামের অজু গেছে ওখান থেকে তাকে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে সওয়াবও যেমন বেশি, কি বা কিন্তু কবে কাজ দায়িত্ব তেমন বেশি। এখন বলেন যিনি তিনি ওই জায়গায় দাঁড়াতে পারবেন না, এই জন্য সবচাইতে ভালো নিয়ম হলো ইমাম বরাবর পিছনে যেই ব্যক্তি দাঁড়াবেন তিনি হলেন মসজিদের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ কর না কেন? একে দাড়িও নেই, মোছও নেই, প্যান্ট শার্ট পরে ইমাম বরাবর পিছনে একজন দাঁড়িয়ে নামাজ পড়তেছে। কথা মনে কষ্ট নিয়েন না। আচ্ছা, দাড়ি চাচা মোছ নেই, প্যান্ট শার্ট পরা লোক, এই লোক যদি যতই আপনার দামি লোক হোক, উনি যদি কয় আমি আজকে নামাজ পড়ামো, আপনারা কি কিছুই করবেন না? করবেন না কিছুই? পড়বেনই না। তাহলে ইমাম বরাবর যদি দাড়ি ছাতা লোক দাঁড়ায় আর ইমামের যদি অজু যায় আর ইমাম যদি ওই লোক সামনে দিবার চায়, আপনারা সব নিয়ত ভাঙ্গা করবেন হুজুর দরকার আপনি অজু করে আসেন যান। কারণ ওই লোককে সমাজের লোকেরা পছন্দ করতে চায় না। আর সমাজের লোক কেন বলবো, বউ আর স্বামী মনে করেন সকালবেলায় মোচও কামাছে দাড়িও কামাছে, স্বামী আছে বাড়িতে। এখন বউ বলে ওগো স্বামী চলেন তো আমরা আয়নার সামনে যাই। তো স্বামী স্ত্রী 2 জন ড্রেসিং টেবিলের সামনে গেছে, যা বউ বলতেছে দেখেন তো আপনার মুখ আর আমার মুখ এর মধ্যে তফাৎ কি? স্বামী বলতেছে কি কমরে তুইও যা মত। বউ বলতেছে আচ্ছা মনে করেন আমার এই জায়গাত মোচ উঠলো, এই জায়গার দাড়ি উঠলো, কেমন লাগবে? মেয়ে মানুষের কোনদিন দাড়ি মোছ হয়? বউ বলতেছে মরদ মানুষ কোনোদিন দাড়ি মোছ ছাড়া থাকে? মেয়ে মানুষের দাড়ি মোছ হলে যেমন খারাপ লাগে, পুরুষ মানুষ দাড়ি মোছ কামালে তেমনই খারাপ। খালি ভয়ে কিছু বলতেছে না, কিন্তু বইয়েরা খালি ফসে কে তুইও যাই কি রে কষ্ট পাচ্ছে। এলাকা আমি ঢাকার থেকে বাস করবাচ্ছে।
মনে কষ্ট নিয়েন না আমার মা বোনেরা, যারাই পর্দার অন্তরে আছেন, আপনার স্বামীকে দাড়ি রাখানোর চেষ্টা করবেন। স্বামী যদি একবার দাড়ি রাখতে পারে, ওই স্বামী তখন আপনার রিজার্ভ হবে। রাস্তার কোনো মেয়ে আপনার স্বামীর দিকে খারাপ নজর দেবে না, কারণ দাড়ি থাকলেই মেয়েরা তাকে সাহা বলে। জোরে কোন কথা ঠিক কি না? দাড়ি থাকলে চাচা, আর চাচার দিকে কোনো মেয়ে খারাপ নজরে তাকায় না। আপনার স্বামী শুধু আপনার জন্য রিজার্ভ থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর যে মেয়েরা পর্দানিশী থাকে, ওই মেয়েরা স্বামীর জন্য শুধু রিজার্ভ থাকে, অন্য কোনো পুরুষ মানুষ দেখবার চাইলেও পারে না, দেখবার চাইলেও পারে না। এমন বোরকা পড়ছে, কালো রঙের বোরকা, মুখ ঢাকা, চোখ ঢাকা, হাত ঢাকা, খালি কয় এটা কে ভারে, বোঝা যাচ্ছে না রে। কোনো নজর দেয় না, কোনো নজর দেয় না। আর লাইলুদি বার করা মেয়েরা যদি যায়, হায় 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 হায়, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওলে ওলে। বাজান গো, আপনি পুরুষ মানুষ, আপনার জন্য একটা নসিহত। একই গাছের কলা, এক গামলায় ছিলা আর এক গামলায় শোঁচাওয়ালা। আপনি বলেন তো টাকা দিয়ে কোন কলা কিনবেন? শিলা কলা কেউ টাকা দিবে না, শিলা কলা এমনি দিলেও কেউ নিবার যাবে না। আজকে শিলা কলা মানে বেপর্দা নারী, আর শোঁচাওয়ালা কলা হলো পর্দানিশী নারী। শোঁচাওয়ালা কলার মহারানা আছে, আর শিলা কলার মহারানা নাই, বরং ডিমান্ড আছে। ডিমান্ড মানে কলা খাবারে তো 10 টাকা দেবো, খারে তাও খাবার চাবি না। টাকা যখন দিবার লেই পারে, রাস্তার ওই পাশে ফেলে দিয়ে যাবো, কিন্তু টাকাটা পাবো তো। তোর এখন ঠিক আমার মায়েরা বোনেরা, পর্দার মধ্যে থাকবেন না। যে আলোচনা করতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। বাজান ওসমান গনি চিন্তা করে, যে জায়গায় আমি নামাজ পড়ি সেই জায়গা দখল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদে কেউ যদি কোনো জায়গায় দাঁড়ায়, সে জায়গা থেকে তাকে সরানো যায়। এটা অমুকের জায়গা, এটা হাজি সাহেবের জায়গা, এটা মুয়াজ্জিনের জায়গা, এরকম বলা যাবে না। যিনি দাঁড়াবেন তারই জায়গা, কারণ মসজিদ আল্লাহর ঘর। ধরে কোন ঠিক কিনা? ওসমান গনি 5 রাকাত নামাজ পড়ে ওই রাখালের দিকে তাকায় বলতে, ভাইজান আপনাকে কোনো দিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি। আপনি কে গো ভাই? আপনার পরিচয় কি জানতে চাই। রাখাল চিল্লায় বলে, কেন সামনে কাতারে আসলে পরিচয় দিয়ে আসা লাগবে? ওসমান গনি বলে, না ভাই, আপনি আমার ভাই না, আপনি আমার ভাই না, আর ভাই ভাই পরিচয় থাকা ভালো। রাখাল বলতেছে, আমার পরিচয় হলো আমি বারান্দাত নামাজ পড়ি, আজকে সামনে কাতারে আসছে দেখার জন্যে, শুধুমাত্র দেখার জন্যে সামনে কাতারে আইছি। ওসমান গনি বলে, ভাইজান আমিও তো দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ি রে, কিন্তু আজ পর্যন্ত দেখা ভাগ্যে হলো না। রাখাল বলতে, তোমার চোখের দোষ আছে, তোমার চোখের দোষ আছে, তাছাড়া সামনে কাতারে আসো দেখবার পাও না কেন? আর আমি আইছি দেখে যাবই। রাখাল দেখতে আসছে হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে। আল্লাহ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোনো আল্লাহর বান্দা ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ দেখা যদি সম্ভব না হয়, আল্লাহ তারে দেখতেছে, এই ভালোবাসা তার কলিজার ভিতরে আসবে। সুবহানাল্লাহ। আমরা যখন মসজিদে নামাজ পড়ি, কে দেখতেছে? আল্লাহ। আরো জোরে আল্লাহ, জোরসে বলুন আল্লাহ। আমার গ্রামেরই সম্পর্কে চাচা গামছা গাওয়াত দিয়ে যখন নাচ পড়বে আসতেছে, ওই পাবনার গামছা 4 হাতা। এই গেলাম, কে চাচা গামছা খেন? ওই ফতুয়া দে, আমার কই ফতুয়া দে, নামাজ হবি না তার ফতুয়া দে। আমি গেলাম, চাচা এত রাগ করছেন কেন? আমি শুধু বলছি গামছা গাওয়াত দিয়েছে, যে মসজিদে আইসেন, কই ফতুয়া দে। চাচা মনে কষ্ট নিয়েন না, এই গামছা গাওয়াত দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন। চাচা বলতে, তুই কি আমার ফকির মনে করছো? এই বছরই 4টা পাঞ্জাবি বানাচ্ছে, এই বছরই বিয়ের বাড়ির গামছা গাওয়াত দিয়ে যাবো কেন রে? আমি বললাম, চাচা এই গামছা গাওয়াত দিয়ে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা রাগ করে কয়, তুই কি মাথা খারাপ করছিস নাকি? জামাইয়ের দাম নেই, জামাইয়ের বাড়ি শ্বশুর গামছা গাওয়াত দিয়ে যায়। আমি বললাম, বিয়ের বাড়ি যাওয়ার পারবেন না, জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না, আল্লাহর ঘরে কেমনে আসেন? বিয়ের বাড়ি গেলে বিয়ে যেমন আপনাকে দেখবে, জামাইয়ের বাড়িতে গেলে জামাই যেমন আপনাকে দেখবে। আল্লাহর ঘর মসজিদ আসলে আল্লাহ তার চাইতে কোটি কোটি গুণ ভালোবেসে আপনাকে দেখবে। জোরে কোন কথা ঠিক না? যদি আপনার পাঞ্জাবি না থাকতো, আপনি গামছা গাওয়াত দিয়ে নামাজ পড়েন, সমস্যা
কিন্তু এই বছর আপনি 4টা বানাচ্ছেন। ভাইজান, মসজিদের মধ্যে যখন যাবেন, আপনি সামনে কাতারে গেলে দ্বিতীয় কাতার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? তাহলে আপনি স্ট্যান্ডার্ড লুঙ্গি আর 60 গাউত দিয়ে সামনে কাতারে দাঁড়ালেন। রুকুর থেকে যখন শেষদাত গেলেন, আপনার 60 হলো টিকনার ওপর পর্যন্ত, শেষদাত যাওয়ার পর্যন্ত আপনার যন্ত্র পিছন দিকে যে ফুলে ওঠে টেপার লাগাল, আপনি জানেন? ওই জায়গা 60 না পরে আপনি যদি একটা পাঞ্জাবি পরেন, পিছনে যতই টেবল লাগাল আসুক, ওই পাঞ্জাবি দিয়ে ওটা ইজ্জত ঢেকে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যই বলবো 60 পরে কি পড়েন, শেষ কাতারে পড়েন, আপনার যদি শরম লজ্জা না থাকে। পাঞ্জাবি নাই মুসলমানের, খালি ঈদের দিন পাঞ্জাবি। ঈদের নামাজ পড়ার জন্য পাঞ্জাবি, আমার ঈদের নামাজ পড়া লিখবি, পাঞ্জাবি বানার লিখবি। ঈদের নামাজের আকামত আছে না? আজান আছে? আজানও নাই, আকামত নাই, সেই নামাজের জন্য তুমি পাঞ্জাবি বানাসা। আর 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ে 60 গাউত দেয়, আর কি মারবে? আর যেই নামাজ আল্লাহ তাআলা আল্লাহর আরশের মধ্যে নবীকে দিয়েছেন, সেই নামাজ হলো 5 ওয়াক্ত। আর জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ আল্লাহ তাআলা মিরাজে রাসূলকে দেয় নাই, অথচ সেই নামাজের গুরুত্ব আমরা বেশি দেই, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব নাই। জোরে কোন কথা ঠিক কি? আল্লাহর বান্দার মনে কষ্ট নিয়েন না। ওসমান গনি লোকটার হাত ধরে বলতেছেন, ভাইজান কি হয়েছে? বলে, আমি দেখার জন্য আইছি, না দেখে যাব না। বলতেছে, তাহলে তুমি যদি দেখবার চাও, এতদিন দেখার জন্য আসো, না তুমি দেখবার পাও না, আজকে আমার হাত ধরো, আমি নিজেও দেখব, তোমাকেও দেখাইয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওসমান গনি চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে, আর আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে, রে ইমানদার বান্দারা, তোমরা যদি আল্লাহওয়ালা, আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদী আল্লাহওয়ালার তোমরা সাথী হও। ওসমান গনি ভাবতেছে, আল্লাহ এতদিন সামনে কাতারে তোমাকে দেখার জন্য নামাজে দাঁড়াই, আজ পর্যন্ত তোমাকে দেখতে পাইলাম না, আজকে এমন একজন আমার ভাইকে পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখাই দিবে। বাজানগো, নবীর যত সাহাবী ছিল, সবচাইতে নরম কলিজার সাহাবী আবু বকর ওসমান ছিল। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে। কিছুক্ষণ পরেই নামাজের আকামত, ফজরের নামাজের আকামত শুরু হয়েছে। আকামতের মধ্যে যখন কদ কামাতিস সালাত, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে দাঁড়াইছে। যেই হযরত ওমর মেহরাবে দাঁড়াইছে, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার বলে যখন লোকমা দেয়, ওসমান গনি রাখালের হাতটা ছেড়ে দিয়ে বলতেছে, ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখনো মুয়াজ্জিনের আকামতি শুরু হয় নাই, শেষ হয় নাই, এখনো আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা কেন? রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তো তুমি দেখবার আসে দেখবার পাও না, আমি কি জন্য লোকমা দিলাম তুমি জানো না মিয়া? পাশে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা ধরে বলতেছে, এই পাগল, কারে তুই কানা কানা বলতেছিস? তুই জানিস এই মহান ব্যক্তিকে? এই তুই জানিস এই মহান ব্যক্তি হল হযরত ওসমান গনি? সঙ্গে সঙ্গে রাখাল চিৎকার করে বলে, এই জন্যই তো আমি ভিতরে ঢুকতে চাই না, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী, সেখানে আমার মতো রাখাল কেমনে চান্স পায়? কিন্তু ওই ওমর ফারুকের দিকে আঙ্গুল দিয়ে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে, সামনে কাতারে যদি তুমি দাঁড়াও তাহলে তুমি হযরত ওমরকে এক নজর দেখতে পাবে। শুধুমাত্র হযরত ওমরকে এক নজর দেখার জন্যে আমি সামনে কাতারে দাঁড়াইছি ভাই, কিন্তু সামনে কাতারে দাঁড়ানোর পরে ওমর ফারুককে না দেখে ওই পথিককে যদি আমি দেখতে পাই, এখন তোমরাই বলো লোকমা ছাড়া তো আমার কোনো উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে ওই জায়গা থেকে সরাইয়া দিয়া হয়তো ওমরকে এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা পাগলের মতন কান্দে। রাখাল চিল্লায় বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো ছিল, ভিতরে ঢুকেই কান্দা কান্দি কেন শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল রে, তুমি যারে পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল এক দৌড়ে গিয়ে ওমর ফারুকের সামনে তেমনি পড়ে গিয়ে বলি, আমির আল মুমিনিন,
আমি আপনাকে তওবা পড়ালাম, আমি আপনাকে মুনাফিক কইলাম, আমি আপনাকে ভণ্ড বললাম, এত কিছু বলার পরে আপনি একটাবারও কিছুই বললেন না। ওমর ফারুক এক টানে রাখালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাখালের কপালে চুমা দেয়। সমস্ত সাহাবী ফেল ফেল করে ওমরের দিকে তাকায়, কি বলতেছে মানুষটা? আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড বলেছি। এমন কথা বলার পরে ওমর ফারুক যখন মানুষটাকে বুকের সঙ্গে জড়াই ধরে কপালে চুমা দেয়, রাখাল ওমরের দিকে তাকায়। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আমি এত কিছু সহ্য করার পেছনে কারণ হলো আমি তোমাকে দেখি নাই, আমি কোরআনের তেলাওয়াত দেখেছি। লিল্লাহি তাকবীর। এই জন্য আল্লাহ বললেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কোরআনের তেলাওয়াত, কোরআনের সমাজ চালু হয়ে যাবে, তখন প্রত্যেকটি মুসলমান কেবলমাত্র আল্লাহর প্রতি ভরসা করবে, আল্লাহ ছাড়া অন্য কারো তারা পরোয়া করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমাদের র্যাবের ভয় না রবের ভয়? যতদিন কোরআনের পড়া থাকবে, কোরআনের ওয়াজ থাকবে, কোরআনের তেলাওয়াত থাকবে না, খালি র্যাব 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 করবে। আর যেদিন থেকে কোরআনের তেলাওয়াতের সমাজ হবে, সেদিন র্যাবকে পরোয়া করবে না, পরোয়া থাকবে রব। মান রব্বুকা, কবরে প্রশ্ন হবে। জোরে কোন কথা ঠিক কিনা?